একটি হাদিসের মধ্যে আমর ইবনে শুআইব, সাহাবীর নাম কি? আমর ইবনে শুআইব, তিনি বলেন তার পিতা থেকে হাদিস নকল করেছেন। তার পিতা বলেন আমি আমার পিতা থেকে, তার মানে আমর ইবনে শুআইবের দাদা হাদিস বর্ণনা করেছেন। কে? আমর ইবনে শুআইব তার দাদা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি বলেছেন? আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব বলেন আমি আমার দাদা থেকে হাদিস বর্ণনা হইতে শুনেছি। আমার দাদা বলেছেন আন্না রাজুলান আতান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন লোক আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। ফাকালা ইন্নী ফাকির লাইসা লি শাইউন। ওই লোকটা আমার নবীকে বলেন নবী আমার, আমি গরীব মানুষ। কি মানুষ? ও নবী আমি বড় গরীব, আমার খাবারের কিছুই নাই। লাইসা লি শাইউন, আমার কিছুই নাই। ওয়ালি ইয়াতীম, কিন্তু আমার অধীনে এমন একজন এতিম সন্তান আছে, যেই সন্তানের কি আছে? সম্পদ আছে। হাদিসটা বুঝতে পারলেন? একজন সাহাবী আমার নবীর কাছে আসার পর বললেন নবী আমার, আমি বড় গরীব, আমার খাওয়ার মতো কোনো সম্পদ নাই, তবে আমার একজন এতিম সন্তান আছে, যেই সন্তানের বাবা মারা যাওয়ার সময় তার অনেক সম্পদ রেখে গেছে। এমন একজন সন্তান আছে, আমি এখন কি করব? নবীজি বললেন ফাকালা কুল মিন মালি ইয়াতীমিন গায়রা মুসরিফিন ওয়ালা মুবাদিরিন ওয়ালা মুতাসসিরিন। নবীজি জানায় দেয় রে সাহাবী, ওই ইয়াতীম যেই সম্পদ আছে, ওই ইয়াতীমের সম্পদ থেকে তুমি খরচ করতে পারো। কি করতে পারো? গায়রা মুসরিফিন, তবে খবরদার অপচয় করবে না। ওয়ালা মুবাদিরিন, নিজের জন্য সঞ্চয় করবে না। ওয়ালা মুতাসসালিন, অতিরিক্ত গ্রহণ করবে না। কি বুঝলেন? একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি খুব গরীব মানুষ, আমার খাওয়ার মতো চলার মতো কোনো ক্যাপাসিটি নেই, তবে আমার কাছে একটা এতিম সন্তান আছে, ওর বাবা মারা গেছে, আমার অনেক সম্পদ আছে ওর বাবার। এখন তো সম্পদের মালিক আমি না, এই সন্তান মালিক। এখন কি আমি এই সম্পদ থেকে আমার খাওয়া হালাল হবে কিনা? তো নবীজি কি বললেন? যে তুমি তার সম্পদ থেকে খেতে পারো, হালাল হবে, তবে যতটুকু তোমার সংসার খাইতে যতটুকু পরিমাণে আপনার লাগে। একটা মানুষ সংসার চালায়, সে বুঝে না যে মাসে 10,000 বা 15,000 টাকা হইলে মোটামুটি কোনো মতো সংসারটা গুছা যায়, তাই কি যায় না? তো এতটুকু তুমি নিতে পারো, কিন্তু তুমি আবার এই এতিমের সম্পদ থেকে তুমি আবার 2-4 বিঘা জমি কিনিও না। গায়রা মুসরিফিন ওয়ালা মুবাদিরিন, অতিরিক্ত বরণ করবে না। পেট যতটুকু যায় বা পেট যতটুকু খায় এতটুকু নাও, অতিরিক্ত নিতে পারবে না। আবার তুমি তার সম্পদ থেকে টাকা নিতে নিতে তুমি আরো 2-4 বিঘা জমি কিনিও না। কথা বুঝাইতে পারলাম? তাহলে এতিমের সম্পদ থেকে খাওয়ার অনুমতি দিয়েছেন কতটুকু? যতটুকু খাইলে তার সংসারটা মোটামুটি চলে যায়। বুঝাইতে পারলাম? হাদিসটা বুঝলেন তো আপনারা?